ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতা ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম গোপনীয় জ্ঞান তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন, যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনের সামনে যুদ্ধ করতে হবে দেখে তার মানসিক অবস্থার অবনতি হয়েছিল। তখন ভগবান অর্জুনকে এই পরম জ্ঞান আহ, উপদেশ দিয়ে থাকেন, যেটি পরবর্তীতে ভগবদ গীতা নামে আমাদের কাছে এসে পৌঁছয়। ভগবদ গীতা আহ ভীষ্ম পর্বে, মহাভারতের ভীষ্ম পর্বের 23 নম্বর অধ্যায় থেকে 40 নম্বর অধ্যায় পর্যন্ত 18টি অধ্যায় গঠিত, আর 700 শ্লোক বর্ণিত আছে। হুম। তো ভগবদ গীতাতে আমরা এই পর্যন্ত যেটা জেনেছি সেটা হচ্ছে অর্জুন বিষাদগ্রস্ত অবস্থায় যুদ্ধ করব না বলে বসে গেল। তারপরে ভগবান অর্জুনকে এবার তাকে জাগানোর চেষ্টা করলেন, এবং অর্জুন শেষে কি বললেন, আমি ভিক্ষা করে আমি কি করব বুঝতে পারছি না। আমি এর থেকে মনে হচ্ছে আমি যদি পরাজিত অবস্থায়, মানে অশস্ত্র অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্র আমাকে হত্যা করে, তাহলেই বুঝি ভালো। জয় করা ভালো না পরাজিত হওয়া ভালো, আমি কিছুই বুঝতে পারছি না। আর আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আমি আত্মপরিচয় থেকে বিস্মৃত হচ্ছি। তাই আমি আর আহ, এই গুরুজনদেরকে হত্যা করে এই রক্তসিক্ত রাজ্য লাভ ভোগ করে আমার কোনো রকমের সুখ হবে না, তাই না? আপনারা 5টি বিষয়ের উপরে আপনারা বার করেছিলেন, বিশ্লেষণ করেছিলেন যে অর্জুনের কেন যুদ্ধ করার ইচ্ছা হচ্ছিল না। তো তার মধ্যে একটা একটা ছিল কি, যে গুরু সকলকে হত্যা করে সে যে রাজ্য পাবে সেটা কাকে দেখাবে, তাই কোনো সুখ ভোগ করতে পারবে না। এখানে সে আবার বলছে যে গুরুজনদেরকে হত্যা করে সে কোনো সুখ ভোগ করতে পারবে না। তো এইভাবে অর্জুনের মনের অবস্থা, শেষে অর্জুন কি করলো, ভগবানের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করলো 7 নম্বর শ্লোকাতে। তো শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকেও আমি বারবার বলেছি এটিকে মুখস্থ করতে হবে। 7 নম্বর শ্লোকটি কেমন আছে, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নাম। অর্জুন বললেন যে আমি কার্পণ্যজনিত দুর্বলতার কারণে আমি আমার স্মৃতি বিস্মৃতি, আত্মপরিচয় আমি হারিয়ে ফেলেছি, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমি বুঝতে পারছি না আমি এই অবস্থায় আমার কি করা উচিত কি করা উচিত নয়। তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার গুরু হও, তোমার আমি শিষ্যস্ত গ্রহণ করছি, আর তুমি আমাকে যেটা ঠিক উপদেশ সেটি আমায় প্রদান করো। হুম। তো এইভাবে অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণরূপে সারেন্ডার করলো। তো আমরা এই শ্লোকটি বিস্তারিত আলোচনা করেছি এর আগে। তারপরে অর্জুন বলল যে আমি আমার এই ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে, তা দূর করবার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্যের সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার শোকের বিনাশ হবে না। অর্জুনের শোকের কারণ কি, সে শোক কোথায় থেকে পাচ্ছে, তার ইন্দ্রিয় সমূহ থেকে। মাথায় রাখবেন, আমাদের শরীরে কোনো ধরনের অনুভূতি কোথায় থেকে আসে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে আসে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, তাই না? এগুলো জ্ঞানেন্দ্রিয়। তাই অর্জুন বলছে যে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, মানে তার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে তার আত্মীয় পরিজনদেরকে দেখে, তাই তার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে, তা দূর করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাই ভগবান এই ইন্দ্রিয় শুকানোর ব্যাপারেও কিন্তু পরবর্তীতে কথাগুলো বলবে। এইরকম অবস্থায় অর্জুন কি করলো, তার গান্ডিব রেখে দিল, দিয়ে বললো আমি যুদ্ধ করব না। এইবার ভগবান অর্জুনকে একটু মুচকি হেসে কি বললেন, যে উভয় পক্ষের সেনাদের মাঝখানে বললে, অর্জুন
এই বিষাদগ্রস্ত অবস্থায় এই কথাগুলি বললেন। কি কথা বললেন? অসচ্ছন অন্ন সচস্বাং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুনো গতাশুয়শ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান উবাচ অসচ্ছন্ন শচনাস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশুনো গতাশুয়শ্চ নান্নু শোচন্তি পণ্ডিতাঃ। তো বললে তুমি, ভগবান বললেন, পরমেশ্বর ভগবান বললেন যে অর্জুন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। পণ্ডিত, নোট করে রাখুন, পণ্ডিত আর শোক করছে কিসের জন্য? ইন্দ্রিয় সমূহ শুকিয়ে যাচ্ছিল তাই, ঠিক? পণ্ডিত কথাটা মনে রাখবেন, পণ্ডিতের আমরা উদাহরণ দেব। এবার অর্জুনকে এবার ভগবান বোঝানোর চেষ্টা করছে। কি বলে? অর্জুনকে বললেন যে অর্জুন, এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, আমরা ছিলাম না, বা এই রাজারা ছিল না। আবার এমন সময় আসবে না যখন তুমি থাকবে না, আমি থাকবে না, বা রাজারা থাকবে না। তো অর্জুনের এবার মনের মধ্যে প্রশ্ন, তাহলে আমরা যে মরে যাই, তাহলে মরে যাওয়াটা কি, তাই না? তো এইভাবে অর্জুনকে ভগবান ধীরে ধীরে তার পরিচয় জানানোর জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করছে। কি ক্ষেত্র প্রস্তুত করলো? যে বলল, নাত্তবাহং জাতু নাশং নাত্ত নেমে জনাধিপা না চৈব না ভবিষ্যাম সর্বে মত পরম। বললেন যে হে অর্জুন, আচ্ছা বললাম আমি আপনাদেরকে যে এমন সময় ছিল না যখন তুমি ছিলে না, রাজারা ছিল না, বা আমরা ছিলাম না, বা ভবিষ্যতেও এমন কোনো সময় আসবে না। তার মানে অর্জুনকে এই জিনিসটা বলতে চাইলো যে আমরা চিরকাল আছি, ছিলাম এবং থাকবো। তাহলে আমরা কে বা আমি কে, সেই পরিচয়টা করানোর জন্য ভগবান পরবর্তী শ্লোকে, 13 নম্বর শ্লোকে বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্ত্ব নামুজ্যতি। তো ভগবান একটু আগে আহ অর্জুনকে কি বলল? যে অতীতে আমরা ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে থাকবো, এই কথা বললো। এমন সময় ছিল না যে তুমি ছিলে না, আমি ছিলাম না, বা রাজারা ছিল না। আবার এমন সময় আসবে না যে তুমি থাকবে না, আমি থাকবো না, রাজারা থাকবে না। এই কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত করে ভগবান কি বললেন? বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। এই যা। শরীরের মধ্যে, এই শরীরের মধ্যে আত্মা থেকে আমরা কি দেখলাম? অতীত দেখলাম। অতীত কি দেখেছি? বাল্য অবস্থা দেখেছি, যুবক অবস্থা দেখেছি, যৌবন অবস্থা দেখেছি, আর এখন পৌঢ়। আবার ভবিষ্যতেও আমরা বৃদ্ধ অবস্থা বা জরা অবস্থা দেখব। তাহলে এই শরীরের মধ্যে, এই জীবনেই যদি আমরা এগুলো দেখতে পারি, তাহলে আমরা বর্তমান জীবন, অতীত জীবন এবং ভবিষ্যৎ জীবন কেন থাকবে না আমাদের? অর্জুনকে এইভাবেই বললেন। তাই বললেন যে তুমি অতীত জীবন তোমার যে ছিল, তুমি বাল্য অবস্থা ছিল, তুমি এখন মানো তো? বলছে হ্যাঁ মানি। কারণ কিন্তু এখন কি তুমি পেতে পারবে? বলো পেতে পারবে না। তো তেমনই অতীতে রাজারা ছিল, তুমি ছিলে, আমি ছিলাম। আবার ভবিষ্যতেও এমন সময় থাকবে না যে তুমি থাকবে না, আমি থাকবো না, রাজারা থাকবে না। মানে তুমি ভবিষ্যতেও তুমি যে বুড়ো হবে সেটা তুমি ভেবে নাও। তাই তোমার প্রবলেমটা কি? তোমার প্রবলেম হচ্ছে তোমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে। কেন? কারণ তোমার চিন্তায়, কষ্টে, শোকে। তো এই ইন্দ্রিয়গুলিকে তাহলে কিভাবে তুমি বাঁচাবে? তাই বলছে, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা অগাম অপায়নি নিত্যশ তাং তিতিক্ষস্য ভারত। কি বললো? মাত্রা স্পর্শাস্তু, মাত্রা মানে হচ্ছে ডিগ্রি। আমরা বলি না কত ডিগ্রি টেম্পারেচার, কতখানি তাপ। তো তাই বলছে মাত্রা স্পর্শাস্তু, কোনো জিনিসের তাপমাত্রা কিভাবে বুঝি? স্পর্শ দ্বারা বুঝি, তাই না? গরম কি ঠান্ডা, স্পর্শ দ্বারা, আমাদের চামড়া দ্বারা। কোনটা? শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত আর উষ্ণ আমরা যেমন দেখি আমাদের ত্বক দ্বারা, তেমনই বলছে। আর কি হয়? এই শীত আর উষ্ণ আসে আর চলে যায়। কি বলছে? অগম অপায়নী। অগম মানে হচ্ছে আসা, আর অপায়নী মানে হচ্ছে চলে যায়। অনিত্যস, হ্যাঁ অনিত্যস, এটা স্থায়ী নয়, ক্ষণিকের। তাং তিতিক্ষস্য ভারত, তুমি তাই একটু ধৈর্য ধরো হে অর্জুন, তুমি একটু ধৈর্য ধরো। তুমি এটিকে সহ্য করা শেখো। তো আগে যে বললো তার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে, সেই জন্য বললো তুমি যে পরিস্থিতির জন্য তোমার এই কষ্ট হচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো, সেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তারপরে এতদূর পর্যন্ত হয়েছিল না? তারপরে পড়েছিলাম আমরা
18 না, অব্দি। 16 পর্যন্ত পড়েছিলাম। তারপরে ভগবান কি বললেন, জয়ী ন ব্যথয়ন্তে তে পুরুষা পুরুষার্ষভা সম দুঃখ সুখং ধীরং সহ অমৃতত্বায় কল্পতে। বললে, হে পুরুষার্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকে, তিনি মুক্তিলাভের অধিকারী। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, জ্ঞানী। জ্ঞান মানে কি? জ্ঞান, জ্ঞান তার সম্বন্ধে, সে নিজেকে যখন সে জানবে, সে শরীরটা তার একটি বস্ত্র মাত্র, তাতে যদি কোনো, আপনাদের জামা কাপড়ে যদি কোনো দাগ লেগে যায়, তাহলে আপনারা কি করেন? তখন কি খুব বিচলিত হয়ে যান না? আপনারা জানেন জামাটা ধুলেই এই দাগটা চলে যাবে, এটা খুব সাময়িক। তেমনই অর্জুনের ইন্দ্রিয় সমূহ দ্বারা যে কষ্ট আসছে, সেই কষ্ট সম্বন্ধে যদি ও জ্ঞান প্রাপ্ত হয়, তবেই, তাই ভগবান জ্ঞান দিয়ে বললেন যে এটি সুখ দুঃখ, শীত বর্ষা গ্রীষ্মের মতো আসে আর চলে যায়, অনিত্য। এটার জন্য তুমি বিচলিত হয়েও না, তুমি একটু ধৈর্য ধরো। তাই যারা ধীর ব্যক্তি, যারা আহ মানে ব্রহ্মভূত অবস্থায় আছে, বা যারা মুক্তি লাভের যোগ্য, তারা কি, তারা কোনো অবস্থাতেই বিচলিত হয় না, সুখ বা দুঃখ দ্বারা বিচলিত হয় না, উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকে। হ্যাঁ, যারা মুক্তি লাভের মানে অধিকারী, অধিকারী মানে তারা একটা বিশেষ অবস্থা প্রাপ্ত করেছে, সেটাকে বলে ধীর বা স্থিতপ্রজ্ঞ অবস্থা। যখন সে সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষা, সে আনন্দ দুঃখ, কোনো জিনিসে উৎসাহ, কোনো জিনিসে সে বিচলিত হয় না। তারপরে আমরা 16 নম্বর শ্লোকটি পড়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে শত, উভয়রূপী দৃষ্টান্তাস স্তনয় তত্ত্বদর্শবিহি। তো এখানে বলছে না অসত, তো তাই হচ্ছে না শত। না অসত বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে শব। বলছে না অসৎ, অসৎ বস্তুর স্থায়িত্ব আছে, না অভাব বিদ্যতে শত, না শত বস্তুর আ আ, ক্ষয় আছে, বিনাশ আছে। তাহলে অসৎ বস্তুর স্থায়িত্ব নেই, আর সৎ বস্তুর পাই নেই। বিনাশ নেই। তাহলে সৎ আর অসৎ বস্তু কি? সৎ বস্তু হচ্ছে আমাদের আত্মা, আর অসৎ বস্তু হচ্ছে আমাদের শরীর। হ্যাঁ, অসৎ বরাবর। বস্তু হচ্ছে আমাদের শরীর, মানে যেটা ক্ষণিকের জন্য, সেটা হচ্ছে অসৎ বস্তু। আর আমাদের আত্মা হচ্ছে সৎ বস্তু। ঠিক। তো এবার আমরা নেক্সট শ্লোকা পড়বো। 1 মিনিট, কৃষ্ণ। তো আমরা নেক্সট শ্লোকাতে আমরা পড়বো, যেটা এবার ভগবান 17 নম্বর শ্লোকে চলে গেছেন। এবার 17 নম্বরে এবার আত্মা সম্বন্ধে একটু ভগবান আহ বলছেন। কি বলছেন? অবিনাশী তু তদ বিদ্ধি, অবিনাশী তু তদ বিদ্ধি, এন সর্বমিদং ততম, বিনাশম অব্যয়স্য অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। অবিনাশী তু তদ্বিদ্ধি, येन সর্বমিদং ততম, বিনাশমো অব্যয়স্য স না কশ্চিৎ কর্তুম অর্হতি। তো ভগবান বললেন, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সম্ভব নয়, সক্ষম নয়। এবার প্রথম তিনি আত্মার কথা বললেন। এতক্ষণ কি বললেন? তিনি আবঝা আবঝা করে বলছিলেন, পরিষ্কারভাবে বলেননি আত্মা কি, শরীরের মধ্যে কি হয়, এগুলো বলছিলেন। এইবার তিনি বললেন, অবিনাশী তু তদ্বিদ্ধি, তুমি জানবে এটা অবিনাশী, এটাকে হত্যা করা যায় না। কাকে হত্যা করা যায় না? আত্মাকে হত্যা করা যায় না, বিনাশ হয় না। আর অব্যয়স্য, তার ক্ষয় নেই। কশ্চিৎ কর্তুম অর্হসি, আর কেউ সেটাকে বিনাশ করতে সক্ষম নয়। তাই বলছে, যা সমগ্র দেহে পরিব্যাপ্ত রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। আর সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। কে? আত্মা। আমাদের শরীরে এই একটা বড় ঘরের মধ্যে যদি কর্নারে ছোট্ট একটা বাল্ব জ্বলে, সমস্ত ঘর যেমন আলোকিত হয়ে যায়, তেমনি আমাদের এই আত্মা আমাদের শরীরের মধ্যে যখন উপস্থিত থাকে, তাহলে সমগ্র শরীর জাগ্রত হয়ে যায়। হ্যাঁ। তো এইবার বলছে, এই শ্লোকে আরো স্পষ্টভাবে সমগ্র দেহে ব্যাপ্ত আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত আছে, সেটি চেতনা।
প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে আংশিকভাবে বা সামগ্রিকভাবে সচেতন। এই চেতনার বিস্তার প্রত্যেকের নিজের দেহের মধ্যে সীমাবদ্ধ। একজনের দেহের সুখ দুঃখের অনুভূতি আর একজনের কাছে অজ্ঞাত। মানে আমার সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেগুলো আছে সেগুলো অন্যজন বুঝতে পারবে না, সেটা শুধু আমিই বুঝতে পারবো। হ্যাঁ? তো এইখানে তাই ভিন্ন ভিন্ন দেহ, ভিন্ন ভিন্ন স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ। মানে আমাদের আত্মা শরীরের মধ্যে আছে, সেটি একটি, প্রত্যেকের সঙ্গে এটি একটি ভিন্ন মূর্তি। স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার পরিস্থিতির লক্ষণ দৃষ্ট হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে শ্বেতাশ্বর শতর উপনিষদে। তো কি কি বলা হয়েছে? বাল বালাগ্র শতভাগশ্চ শতাধিকল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞেয় সচান্তায় কল্পতে। কেশাগ্রকে শতভাগে ভাগ করে তার একটি ভাগকে আবার শতভাগে ভাগ করলে যতখানি আয়তন হবে, আত্মার আয়তনও ঠিক ততখানি। আর সেই রকমই অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে। বিভিন্ন শ্লোকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে আত্মার সাইজ কতখানি, আত্মার সাইজ সূক্ষ্ম অণু খালু চোখে দেখা যায় না। আর এটি চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগের সমান, তার মানে অতি সূক্ষ্ম। আর ওই যখন এটি শরীরের মধ্যে ব্যাপ্ত থাকে তখন শরীর কি হয়? শরীর সমস্ত প্রকার 6 ধরনের আমাদের চেতনা আমাদের শরীরে বিদ্যমান থাকে। যখন আমাদের শরীরে আত্মা থাকে তখন কি হয়? বৃদ্ধি হয়, জন্ম হয়, তারপরে বৃদ্ধি হয়, তারপরে স্থিতাবস্থা হয়, তারপরে প্রজনন, তারপরে ক্ষয় এবং শেষে মৃত্যু। এই 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় যখন একটি প্রাণ একটা শরীরে থাকে। যতক্ষণ প্রাণ থাকে না তখন কি হয়? এই শরীরে যদি প্রাণ না থাকে তাহলে শরীরে এই 6 ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাই বলছে শরীরে যখন প্রাণ থাকে তখন শরীরটি চেতন থাকে। প্রাণ অর্থাৎ চেতনা যখন শরীরে থাকে তখন সর্বতোভাবে সে সমস্ত ক্রিয়াকলাপ শরীরে ঠিকমতো চলে সুচারুরূপে। কিন্তু শরীরে যদি প্রাণ না থাকে তাহলে শরীরটাকে কি বলা হয়? ডেড বডি, অর্থাৎ মৃত শরীর। তা আমাদের শরীর প্রকৃতপক্ষে প্রত্যেকের শরীরই মৃত, যদি না আমাদের শরীরের মধ্যে আত্মারূপী অতি সূক্ষ্ম চেতনা শক্তি বর্তমান, তাই না? তো আমাদের শরীরের মধ্যে যে চেতনা শক্তি আছে সেটি হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়, সেটি হচ্ছে আত্মা, সেটি হচ্ছে আমার পরিচয়। আর এই সমগ্র শরীরটি হচ্ছে একটি যন্ত্র মাত্র। কিসের যন্ত্র? আমার ইচ্ছা পূরণের যন্ত্র। একটা ট্রেন দেখেছেন? ট্রেন কত বড় ট্রেন হয়, কিন্তু একটা ছোট ড্রাইভার, সাধারণ মানুষ বসে সে ট্রেনটিকে চালিয়ে নিয়ে চলে যায়, তাই না? অত বড় ট্রেনটি একটি সূক্ষ্ম বা একটা ছোট মানুষ ওই ট্রেনটিকে চালিয়ে নিয়ে চলে যায়, ওই বড় যন্ত্রটিকে। তো তেমনি আমাদের আত্মা অতি সূক্ষ্ম। এই সমগ্র শরীরটাকে আত্মা চেতনা দিয়ে শরীরটাকে চালনা করে। তারপরে ভগবান 18 নম্বরে কি বলছেন? অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরণা অনাশিনো অপরিমেশ তস্মাৎ যুদ্ধস্য ভারত। আবার যুদ্ধের কথা কি বলছে ভগবান? বলছে ই অন্তবন্তে ইম দেহ, মানে এই দেহ শেষ হয়ে যাবে। এই অন্তবন্ত মানে বিনাশশীল, ইমে মানে এই সমস্ত দেহ, এই সকল জড় দেহ আমাদের শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নিত্য সত্তা শরীর না। আর এই শরীরে, শরীর না মানে দেহি আত্মার কি বলছে? অবিনাশী অপরিমেয়, অনাশীন অপরিমেয় বলছে এটাকে অবিনাশী। অনাশীন মানে যেটাকে হত্যা করা যায় না বা আহ, ধ্বংস করা যায় না। অপরিমেয়, পরিমেয় মানে হচ্ছে মাপা, অপরিমেয় মানে মাপা যায় না। তসমাৎ যুদ্ধেশ্বর ভারতবর্ষ, তুমি যুদ্ধ করো। কি বললেন? এই অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মা, এই জড়, জড় অবশ্যই বিনাশীল। এই আত্মার পরিচয় কি? আত্মার পরিচয় কি? অবিনাশী, অপরিমেয় এবং শাশ্বত। আর তার কি আছে? এই জড় শরীরটা আছে। তার মানে আত্মার এই শরীরটা আছে। আমি যে কথা বলছি, যত কিছু বলছি, সব কিছু বলছি আমার 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 করছে। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চুল, আমার ব্যথা, সবকিছু আমার। তাহলে হাত কি আমি? না। পা কি আমি? না। এগুলো হচ্ছে আমার অংশ। তাহলে আমি কে? আমি স্বতন্ত্র, আমি আত্মা। আর আমার এটি পোশাক বা
বাহন কে? এই শরীরটি, হ্যাঁ। আর এটি আমার ইচ্ছা এবং কর্ম অনুসারে আমি গত জীবনের কর্ম এবং ইচ্ছা অনুসারে আমি এই শরীরটি প্রাপ্ত করেছি। এইবার 19 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? বলছেন, যো এন বেত্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভয় তৌ না বিজানাত নায়ং হন্তি না হন্যতে। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখানে। যো এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্নতে হতম উভয় ন তো উভয় তৌ না বিজানত নায়ং হন্তি না হন্যতে। বললেন, যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন বা যিনি একে নিহত বলে ভাবেন, প্রকৃত অর্থে তিনি জ্ঞানী নন। যে জ্ঞানী, সে জানে যে জীবাত্মাকে, আত্মাকে হত্যা করা যায় না, বা এ কখনো নিহত হয় না। উভয়ই প্রকৃত জ্ঞানী নয়। যারা জানে যে জীবাত্মাকে হত্যা করা যায় বা একে নিহত বলা হয়, যারা বলে তারা প্রকৃত জ্ঞানী নয়। কারণ আত্মা কাউকে হত্যা করে না, বা হত্যা করতে কারোর দ্বারা নিহতও হয় না। আত্মা কাউকে হত্যাও করতে, কোনো আত্মাকে হত্যা করতে পারবে না, আবার কোনো আত্মা দ্বারা নিহতও হবে না। তার মানে অর্জুনকে বলছে যে তুমি যেটা, তোমার শরীর হিসাবে তুমি যেটা যুদ্ধ করতে যাচ্ছ, আত্মা কোনো অবস্থাতেই প্রভাবিত হবে না। না আত্মার মৃত্যু হবে, না আত্মাকে কেউ হত্যা করতে পারবে, না অর্জুন কাউকে হত্যা করতে পারবে। তার মানে অর্জুনকে কি বোঝানো হলো? অর্জুন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ লড়তে যাচ্ছ, তারা প্রত্যেকে আত্মা, আর তুমি আত্মার হত্যা করতে পারবে না। তুমি করতে পারলে কি করবে? ওদের যে বস্ত্র আছে সেই বস্ত্রটাকে ছিঁড়ে দিতে পারবে, যাতে ওরা আবার একটা নতুন বস্ত্র ধারণ করে, তাই না? তো তেমনই অর্জুনকে কি বললেন ভগবান? এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে আত্মা আর শরীর, শরীরটা হচ্ছে বিনাশশীল, ক্ষণিকেই সেটির পরিবর্তন ঘটবে। আর আত্মা হচ্ছে অবিনাশী, অপরিমেয়, শরীরের মধ্যে থেকে শরীরের চেতনা শক্তি দিয়ে থাকে। আর যারা জানে যে আত্মাকে হত্যা করা যায়, আর বা অন্যের দ্বারা নিহত হয়, তারা জ্ঞানী নয়, তারা সঠিক জিনিসটা জানে না। ঠিক। এইবার আমরা একটা 20 নম্বরে খুব গুরুত্বপূর্ণ শ্লোক পড়বো। এই আসলে 11 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা শ্লোকই গুরুত্বপূর্ণ, তবে এই শ্লোকটি আপনারা মুখস্থ করতে পারেন। শ্লোকটি কি বলছে? খুব সুন্দর। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা না ভূয়ো অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে। আবার বলি, না জায়তে মৃতায়ে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ো অজো নিত্য শাশ্বতয়ং পুরনো না হন্যতে হন্যমানে শরীরে। ভগবান কি বললেন? না জায়তে মানে না জন্ম হয়, ম্রিয়তে বা মৃত্যু হয়, কদাচিৎ কখনোই এর জন্ম হয় না, মৃত্যু হয় না। নায়ং ভূত্তা, না অতীতে হয়েছে, নায়ং ভূয়ো, না ভবিতা, না ভবিষ্যতে হবে, না ভূয়ো, না বর্তমানে হচ্ছে। তার মানে কি বললো? আত্মার আত্মার জন্ম হলো না, মৃত্যু হলো না, না অতীতে হয়েছে, না বর্তমানে হচ্ছে, না ভবিষ্যতে হবে। তার মানে আত্মার জন্ম মৃত্যু হয় না, অতীতেও হয়নি, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। নায়ং ভূয়া ভূতা ভবিতা বা না ভূয়ো, ভূয়ো মানে হচ্ছে পুনরায়, হ্যাঁ? অজ নিত্য শাশ্বত অয়ং পুরানো। অজ মানে এটা অজন্মা, এর কোনো জন্ম নেই। নিত্য মানে সনাতন, এর কোনো চিরকাল একই থাকে, যে তাকে নিত্য বলা হয়। শাশ্বত হং মানে এটা শাশ্বত। আর পুরানো, যেহেতু অনেক দিন ধরে আছে তাই বলছে পুরানো। না হন্যতে, এর কোনো হত্যা করা যায় না। হন্য মানে শরীরে, শরীরকে হত্যা করলেও এর হত্যা হয় না, তাই বলছে আত্মা কখনো জন্ম বা মৃত্যু হয় না। আত্মা কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্ম রহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। খুব সুন্দর শ্লোক, আপনারা এটাকে মুখস্থ করবেন।
তারপরে 21 নম্বরে ভগবান কি বললেন? বললেন, বেদ বিনাশিনং নিত্যং যো এনম যম অব্যয়ম। বেদো বিনাশিনং নিত্যং য এনম অজম অব্যয়ম। কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। বলল পার্থ, হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? হুম। তাহলে অর্জুনকে কি বলল? যে আত্মাকে হত্যা করা যায় না, আত্মা দ্বারা কেউ নিহত হয় না। তাহলে তুমি আমাকে বলো যে এই শাশ্বত আত্মাকে তুমি জানছো, এটাকে হত্যা করা যায় না। শরীর হত্যা হলেও, শরীর নিহত হলেও আত্মার কোনো পরিবর্তন হয় না। আর তোমার প্রকৃত পরিচয় কি? আত্মা। আর সামনে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে আত্মা। তাহলে তুমি তাদের কি করে তুমি হত্যা করতে পারো? তাই তুমি তাদেরকে, তাদের শরীর তুমি সরিয়ে দিতে পারো, কিন্তু তাদেরকে তুমি প্রকৃত পরিচয় জেনে তাদেরকে তুমি হত্যা করতে পারো না। অর্থাৎ তাদের শরীর নয়, তাদের আত্মাকে তুমি নষ্ট করতে পারো না। তাই প্রকৃত পরিচয় কি? আত্মা। তাহলে আত্মা যদি নষ্ট না করতে পারে তাহলে কাউকেই হত্যা করা হলো না। তাই বলছে সবকিছুরই যথার্থ উপযোগিতা হচ্ছে, এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনিই জানেন কোন জিনিস কোথায় থেকে কিভাবে প্রয়োগ করলে তা পূর্ণ সদ্ব্যবহার করা হবে। তেমনি হিংসারও যথার্থ উপযোগিতা আছে। যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কিভাবে হিংসার প্রয়োগ করতে হয়। বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন, তখন হিংসাত্মক কাজ করছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করেন না, কেননা তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন। মানব সমাজের শ্রেষ্ঠ নীতি অনুসারে মনু সংহিতাতেই খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে না হয়। কি বলা হলো? যে যে আমরা কি জানি, যে যেমন কর্ম করবে পরবর্তী জীবনে সেই কর্মফল ভোগ করবে। তাই আহ এখানে মনুসংহিতাতে কি বলেছে? বলেছে যে মানুষ যদি কেউ খুনি হয়, যে কেউ যদি কাউকে খুন করে, তো তাকেও প্রাণদণ্ড দেওয়া উচিত, না হলে পরবর্তী জীবনে আবার তাকে খুন হতে হবে। তাই এই জীবনেই তার মানে আপনার বাহ্যিক রূপে এই জীবনেই তাকে আবার প্রাণদণ্ড দিয়ে তাকে ওই যে খুন করেছে সেই খুনের কারণে তাকে যদি, তার শরীর যদি তার আত্মা থেকে আলাদা করে দেওয়া যায়, তবে সে সমপরিমাণ কষ্ট উপলব্ধি করবে এবং সেই খুনের যে মহাপাপ থেকে সে উদ্ধার হবে। তাই বলা হয়েছে এই মহাপাপের জন্য পরবর্তী জীবনে তাকে আর ফলভোগ করতে হয় না। তাই রাজা যখন খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করেন তখন তার মঙ্গলের জন্যই করেন। যেমন শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন তিনি বুঝতে হবে চরম বিচারের জন্যই তিনি এই হিংসার বিধান করেছেন। তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা, এ জেনে যে কৃষ্ণর জন্য যুদ্ধ করা এই কার্যকলাপ কখনোই হিংসাত্মক নয়, যেহেতু তার ফলে মানুষ তথা আত্মার বিনাশ হয় না। সুতরাং সুবিচারের স্বার্থেই তথাকথিত হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করা হয় রোগ নিরাময়ের জন্য, রোগীকে মেরে ফেলবার জন্য নয়। তাই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনা নেই। তাহলে বোঝা গেল অর্জুনের পাপ কেন হবে না। কারণ অর্জুন অস্ত্রোপচার করছে ভগবানের নির্দেশে। আর অস্ত্রোপচারের মাধ্যমে যদি আমাদের শরীরের কোনো অংশকে কেটে বাদ দিতে হয় সেটি ভালোর জন্য। তাই যারা পাপী ধাপী মানুষ, যারা সবাইকে ভগবান যাদেরকে উদ্ধার করতে চান, তাদের তাদের কি করছে? তাদের এই পাপের ফলস্বরূপ তাদেরকে শাস্তি দিয়ে ভগবান তাদেরকে আবার শুদ্ধিকরণের একটা রাস্তা খুঁজছে। এইবার আত্মা সম্বন্ধে আমরা একটা দারুণ শ্লোক পড়ব। ভগবদ গীতার কথা বললেই এই শ্লোকটির উল্লেখ চলে আসে। আপনাদের সকলকে এই শ্লোকটি মুখস্থ করতে হবে। শ্লোকটি কেমন? বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। কারা কারা বলতে পারবেন আমার সঙ্গে? বলবো। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি
নাতি নর পরাণি शान्ति শরীরং বিহায় জীর্ণানি অন্নানি সন্নাতি নবানি দেহি। आगे बोलो प्रभु তারপর আমি আচ্ছা, প্রথমে আমি 1 2 3 বলে শুরু করব, একটা করে লাইন বলবো, আপনারা আমার সঙ্গে এক লাইনের পরে আপনারা শুরু করবেন, না যেমনটা আপনারা গুরবাষ্টকমের জন্য করেন। আমি প্রথম লাইনটা বলবো, তারপরে আমি আবার স্টার্ট নেব, তখনই আমার সঙ্গে জুড়ে যাবেন। ভাসাংসি জিন্নানি যথা বিহায়, ভাসাংসি নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি, নবানি নানি তথা শরীরাণি বিহায় জীর্ণানি যথা শরীরাণি বিহায় अन्नानि शन्नाति नवानि देहि। এবার পুরোটা বলবো। বসাংসি জিন্নানি যথা বিহায়, নবানি গৃহ্ণতি নরোপরাণি। বলুন। वसांसि जिह्वानि यथा गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जिन्नानि अन्नानि शन्नाति नवानि देहि। तथा शरीराणि विहाय जीर्णानि देहि। হ্যাঁ, তো এই শ্লোকটি আপনারা, খুব সুন্দর শ্লোক, আর সুন্দর লয়টাও খুব সুন্দর, একদম মনকে ছুঁয়ে যাবে। তাই বললেন, কি বললেন? বসন, বসন সি মানে, বসন মানে হচ্ছে বস্ত্র, এই বস্ত্রের ন্যায়। বসন সি জিন্নানি, জীর্ণ মানে হচ্ছে ছিঁড়ে যাওয়া, আমরা বলি না জীর্ণ শীর্ণ। যথা যেমন, বিহায় মানে ত্যাগ করা। তাহলে হচ্ছে বসন যখন ছিঁড়ে যায়, তখন আমরা, কাপড় যখন ছিঁড়ে যায়, তখন আমরা কি করি? ত্যাগ করি। বসনসি, বসনসি জিন্নানি, হ্যাঁ, যখন জীর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায়। যথা বিহায়, যেমন আমরা ত্যাগ করি। ত্যাগ করে কি করি? আমরা একটি বস্ত্র ধারণ করি। কেমন বস্ত্র? পুরনো না, নতুন। নবানি গৃহ্ণাতি, নতুন গ্রহণ করে। নরপরাণী মানে মানুষেরা, মানুষেরা এটা গ্রহণ করে। তথা মানুষ এবং অন্যান্যরা মানে হচ্ছে প্রাণীরাও করে। তথা শরীরানি, সেই রূপ শরীর। বিহায় জিন্নানি, যখন শরীর ত্যাগ করে, বিহায় ত্যাগ করে কখন? যখন জীর্ণ হয়ে যায়। আর কি করে? অন্যান্য সংয়াতি নবানি, অন্য একটি নতুন শরীর ধারণ করে। খুব সুন্দর না শ্লোকটি? বলছে যখন আমাদের কাপড় যেমন ছিঁড়ে গেলে আমরা ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, আর পুরনো বস্ত্র ধারণ করি না, তেমনি আমাদের যখন এই শরীর জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন আমরা ত্যাগ করে কি করি? আর একটি নতুন শরীর ধারণ করি। কেমন শরীর? একদম নূতন। আর সেই জন্যই যারা জন্ম নেয় তারা বাচ্চা হয়ে জন্ম নেয়। আপনি জানবেন, কখনো এমন দেখেছেন যে একটা লোক মরে যাওয়া, 30 বছরে মরে গিয়ে আবার 2 বছরের মধ্যে তার বয়স 20 বছর? তা কখনো পাওয়া যাবে না, তাই না? 30 বছর বয়সে মরে যাওয়ার পরে তাকে আরো, আবার জন্মগ্রহণ যখন করবে, তখন আবার 0 ডেজ থেকে, বা ওই একদম শিশু মানে ইনফ্যান্ট থেকে হবে। হ্যাঁ, তাই না? 1 দিন 2 দিন করে করে তার মানে তার বয়স বাড়বে, এবং সে বড় হবে। তাই তাই আমাদের এটা জানা উচিত যে আমরা আমরা হচ্ছি আত্মা। আর এই আত্মা যখন শরীরে প্রবেশ করে, তখন শরীর জাগ্রত হয়। আর শরীরে কিভাবে প্রবেশ করে? আত্মা মৃত্যুর পরে কোথায় থাকে? আত্মা, আত্মা যে, আত্মাকে বীজ রূপে ভগবান বর্ষার মাধ্যমে পৃথিবীতে ক্ষেপণ করেন। আর তাতে অন্ন উৎপন্ন হয় বা শস্য উৎপন্ন হয়। সেটি গ্রহণ করার পরে সেই আত্মা পুরুষের শরীরের মাধ্যমে সেটি মাতার গর্ভে স্থাপিত হয়। তারপরে সেই বীজ থেকে আবার
একটি নতুন জীবন শুরু হয় মাতৃগর্ভ থেকে। তো এইভাবে আমাদের ভাগবতমের মধ্যেও ব্যাখ্যা করা যায়, ভাগবত গীতাতেও অনেক জায়গাতে ব্যাখ্যা করা আছে। তো ভগবান আসলে এই যে বীজ, এই বীজের পরম পিতা হচ্ছে ভগবান। আমরা 14 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকে আমরা এটাই পড়েছি। ভগবান কি বলছে? বলছে সর্বজনীষু কোন্তেও, যত ধরনের প্রাণী, জনীষু মানে যত ধরনের প্রজাতির প্রাণী আছে, মূর্তয় সম্ভবন্তি যত ধরনের শরীর তৈরি হতে পারে, আর সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি তাসাং ব্রহ্ম মহাজনীর অহম বীজ প্রদাপিতা, মানে সকলের এ উৎপন্ন হওয়ার জন্য যে বীজের প্রয়োজন, সে বীজ প্রদানকারী পিতা আমি, ভগবান বলেছে। তো আমরা প্রকৃত অর্থে যে আমাদের বাহ্যিক পিতামাতার দ্বারা আমরা যে উৎপন্ন হয়েছি, সেটি বীজ কিন্তু ভগবান শস্যের মাধ্যমে পুরুষের বা পিতার শরীরে প্রবেশ করায়। আর সেটির দ্বারাই সেই আহ, যখন বীজ মাতৃগর্ভে স্থাপন করা হয়, তখন একটি নতুন জীবনের স্থাপনা হয়। জীবনটা কার? শরীরের, আত্মার কোনো জীবন স্থাপনা নেই। এবার আত্মা কোন ধরনের শরীর পাবে, কোন মাতৃগর্ভে স্থাপিত হবে, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে তার পূর্ববর্তী জীবনের, যখন দেহত্যাগ করেছিল তখনকার ইচ্ছে আর তার বিভিন্ন প্রকার কর্মফলের উপরে। কর্ম আপনাদের আগেও বলেছি যে প্রত্যেকটা ব্যক্তি যখনই এই জীবন ধারণ করে, কিছু না কিছু কর্ম করে, আর তার ফল উৎপন্ন হয়। সেই ফলগুলি 3টে ভাগে ভাগ করা হয়েছে, প্রধানত কোয়ালিটি অনুযায়ী 3টে ভাগ। একটি হচ্ছে সকাম কর্ম, যেটি পুণ্য উৎপন্ন করে, আর একটি হচ্ছে বিকর্ম, যেটি পাপ উৎপন্ন করে, আর একটি হচ্ছে মিশ্রিত, পাপ এবং পুণ্য উভয় উৎপন্ন করে। আর যেটি সর্বোপরি রয়ে গেল, সেটা পাপ বা পুণ্য উৎপন্ন করে না, সেটিকে বিকর্ম বলে। তাহলে আমাদের কর্মে 3 ধরনের, কর্ম এবং বিকর্ম মিলে 3 ধরনের ফল উৎপন্ন করছে। একটা হচ্ছে পুণ্য, একটা হচ্ছে পাপ পুণ্য মিশ্রিত, আর একটা হচ্ছে পাপ। আর তাছাড়া আর একটি কর্ম আছে যেটি পাপ বা পুণ্য কিছুই উৎপন্ন করে না। তাহলে আমাদের জীবন ধারণের জন্য আমরা যখনই বেঁচে থাকবো, থাকতে গেলে আমাদের কিছু না কিছু কর্ম করতে হবে। তাহলে কর্ম মানেই পাপ বা পুণ্য উৎপন্ন হবে। তাহলে বুদ্ধিমান ব্যক্তিকে কি করবে? আর পাপ বা পুণ্য উৎপন্ন হলে এই পাপ বা পুণ্যের ফল ভোগ করার জন্য আবার এই পৃথিবীতে আসতে হবে। আর পৃথিবীতে আসা মানেই আমাদের 4 ধরনের সমস্যা। কি কি সমস্যা? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই 4টে স্টেজের মধ্যে দিয়ে প্রত্যেককে যেতে হবে। আর তারপরে কি হবে? তাছাড়াও আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক, এই 3 প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আমাদের থাকবে। তো এই 7টি সমস্যার নিরাকরণের উপায় হচ্ছে আত্মা যেন পুনরায় এই ভৌতিক শরীর লাভ না করে। আমরা এই শ্লোকটিতে কি পড়লাম? বসাংসি জিন্নানি যথা বিহায়, যেমন আমাদের বস্ত্র ফেটে গেলে আমরা ত্যাগ করি, তখন আমরা কি করি? করে নবানে গৃহ্ণাতি, নতুন একটি গ্রহণ করি। নর ও পারানি, নর মানুষেরা এবং অন্যান্য জীবেরাও করে। তো এই যখন আমাদের বস্ত্র ফেটে গেলে আমরা ত্যাগ করে নতুন একটি বস্ত্র ধারণ করি, তাহলে যারা এই মৃত্যুর পরে জন্মগ্রহণ করে না, তাদের কি হয়? তারাও একটি বস্ত্র ধারণ করে, কিন্তু এই ধরনের জড়জাগতিক বস্ত্র ধারণ করে না। তারা কি ধারণ করে? স্পিরিচুয়াল বডি পায়, যে বডি কখনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না। সময়ের ব্যাপ্তি কি? যে আমরা এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিন দিন রাত্রি হবে, আর আমাদের বয়স বাড়বে, আয়ু কমবে, তাই না? কিন্তু যখন আত্মার কোনো পরিবর্তন হয় না, কারণ আত্মা কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসে না। এটাকে ইংরেজিতে বলে টাইম ডাজেন্ট, সোল ডাজেন্ট কাম আন্ডার দ্য টাইম ডোমেন। যে আত্মা কখনো টাইম ডোমেনের বা সময়ের বিস্তৃতি বা বিস্তারের মধ্যে আসে না। আত্মা সনাতন, আত্মা সৃষ্টি হয়নি, আত্মা ধ্বংস হয় না। আত্মা তাই শরীরের মধ্যে বা যেখানেই থাকবে তার একটা কিন্তু পোশাক লাগে, একটা একটা শরীর লাগে, না হলে আত্মা কখনো স্বতন্ত্রভাবে কিছুই করতে পারে না। তাই আত্মার প্রথমে 2টো শরীর থাকে। একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন এই সূক্ষ্ম শরীরটা বয়ে নিয়ে যায়। আর এই সূক্ষ্ম শরীরেই থাকে যত ইচ্ছা, অনিচ্ছা, ধ্যান, ধারণা, জ্ঞান, বুদ্ধি, সবই সূক্ষ্ম শরীরে থাকে। সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি হয়? মন, বুদ্ধি আর অহংকার দিয়ে। এই সূক্ষ্ম শরীর দ্বারাই মানুষ মৃত্যুর পরেও বিভিন্ন জিনিস অনুভব করতে পারে। যেমনটা আমাদের শরীরের মধ্যে সূক্ষ্ম শরীর থাকা বর্তমান অবস্থাতে আমরা কিভাবে অনুভব করি? যখন আমরা রাত্রে স্বপ্ন দেখি, তখন আপনাদের চোখ খোলা থাকে?
না, বন্ধ থাকে। তাহলে স্বপ্নটা দেখেন কিভাবে? আপনারা দৌড়চ্ছেন কিন্তু প্রকৃত অর্থে দৌড়ন না, হাত পাতাও বাঁধাই আছে বা বিছানাতে পড়ে আছে। তার মানে আমাদের সূক্ষ্ম শরীর এই ঘটনাগুলো ঘটতে দেখতে পায়। তার মানে আমাদের যদি এই বাহ্যিক শরীর নাও থাকে, তাহলেও কিন্তু সে অনুভূতিগুলো তার কাছে আসতে থাকে। তাই কালকে আমি একটি আহ জন্মান্তরের একটা কাহিনী দেখছিলাম, মানে টিভি রিপোর্টিং করছিল যে উত্তরাখণ্ড না হরিয়ানার ঘটনা, একটা পুনর্জন্ম একটি বা বালক, সে তার আগের জীবনের পুরো ঘটনা পুরো এন্ড টু এন্ড সে বলে দিচ্ছে, এন্ড টু এন্ড। আর ভগবদ গীতা সম্পূর্ণরূপে কিসের উপরে নির্ভরশীল? আপনার পুনর্জন্মের তত্ত্বের উপরে নির্ভরশীল। এখানে আটটা তত্ত্ব বলা হয়েছে। অন্যান্য ধর্মে বা গ্রন্থে এই আটটা তত্ত্ব সম্বন্ধে কিছু বলা হয়নি, কিন্তু এখানে সম্পূর্ণভাবে বলা হচ্ছে আমার পরিচয় আমার শরীর নয়, আমার আত্মা। তাহলে ওই বালকটি যে পুনরায় জন্মগ্রহণ করলো, কোথায় থেকে সে জানলো এই ঘটনাগুলো? তার সমস্ত জীবনের ঘটনা তার সূক্ষ্ম শরীরের মাধ্যমে আরেকটি শরীরে স্থাপিত হয়েছে। তাই সে যখন সেই তত্ত্বগুলো খুঁজে পায়, সে যখন তার ইন্ডেক্সটা খুঁজে পায়, সমস্ত পূর্ববর্তী জীবনের কথা মনে পড়ে যায় তার। এবং তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা ভাই প্রত্যেককে, প্রত্যেককে এন্ড টু এন্ড তাদের সঙ্গে কথা বলছে। এবং সে যখন মারা যায়, তার স্ত্রী গর্ভবতী ছিলেন। সে যখন তার স্ত্রী প্রথমবার তাকে জিজ্ঞেস করতে, দেখা করতে এসছে, গ্রামে কথা পরিচয় হয়ে যাওয়াতে কথা ছড়িয়ে যায় না, তখন স্ত্রী যখন এসেছে তখন প্রথম কথা জিজ্ঞেস করছে, তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? তার বউকে জিজ্ঞেস করছে যে যে তুই তো গর্ভবতী ছিলি, তখন তাহলে তোর সন্তান, মানে হরিণাতে তুমি করেই বলে স্ত্রীদের, তো তোর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, মানে প্রথম কথা তার। তো তারপরে আরো তাদের যেগুলো স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ জানে না, সেই সব কথা পর্যন্ত সে প্রত্যেকটা পরিচয় দিয়ে কথা বলছে। তার মানে আমাদের এখানে কোনো ডাউট করা উচিত নয়, তাহলে আমরা আমাদের জীবনের পুরনো জীবনের কাহিনী জানি না কেন, তাই না? তো ভগবান একটা জায়গায় বলছে, মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, আমি তোমাদেরকে স্মৃতি দিই, আবার ভুলে যাওয়ার ক্ষমতা দিই। তো আমাদের ভুলে যাওয়ার ক্ষমতা দিই, তার মানে হচ্ছে যে আমাদের কাছে একটি রেজিস্টার আছে, একটা বই আছে, হ্যাঁ? সেই বইতে খাতাতে সবকিছু লেখা আছে, মনে করুন অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, তার কত টাকা আছে, সবকিছু মনে করুন রাখা আছে একটি খাতা। ওই খাতাটা আপনি ভুলে গেছেন, খুঁজে পাচ্ছেন না, তার মানে কি ব্যাংক অ্যাকাউন্ট আপনার নেই? আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে, আপনার নামে আছে, কিন্তু আপনি জানেন না কোনটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ওই খাতাটা হারিয়ে গেছে যে যেটাতে আপনার লেখা আছে। তো তেমনই আমাদের পূর্ববর্তী জীবনের যত জীবনের ঘটনাই সবই আমাদের আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে অবস্থিত। কিন্তু আমরা যেহেতু তার পুরনো জীবনের স্মৃতির সঙ্গে যদি সামান্য যদি লিঙ্ক করতে পারি, সব জিনিস আমাদের মনে চলে আসবে। যেমন একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির একটা রেজিস্টার থাকে, হ্যাঁ? রেজিস্টারে কি লেখা থাকে, কোন বই কোথায় রাখা আছে, তাই না? এবার ওই রেজিস্টারটা যদি গায়েব হয়ে যায়, তাহলে কিন্তু ও সব বই খুলে খুঁজে খুঁজে দিতে পারবে না, না এক একটা বই দেখতে হবে আর বলতে হবে এটার নাম এই। কিন্তু যদি রেজিস্টার থাকে, ফট করে বলে দেবে ওষুধের দোকানের মতো কোন কৌটোর মধ্যে বা কোন বাক্সের মধ্যে কোন ওষুধ রাখা আছে, তাই না? তো তেমনই এটাকে বলে ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স আমাদের স্মরণে সবকিছুই থাকে, কিন্তু ইন্ডেক্সটা আমাদের সরিয়ে দেওয়া হয়, ভগবান ইন্ডেক্সটা সরিয়ে দেয়। তাই কখনো কখনো আমরা এমন কিছু স্বপ্ন দেখি যেগুলো এ জীবনের সঙ্গে যুক্ত নয়, কিন্তু পূর্ববর্তী বা কোনো ঘটনার সঙ্গে যুক্ত, যেগুলি আমাদের স্মরণে আছে। হঠাৎ ওইগুলো আমাদের আসলে তিন ধরনের মনের অবস্থা থাকে, প্রধানত দুটো, আর একটি আছে সেটির কথা আলাদাভাবে বলছি। তো প্রধান দুটো হচ্ছে, একটা হচ্ছে চেতন আর একটা হচ্ছে অবচেতন। চেতন মন সবসময় আমরা যে কিছু কার্যকলাপ করছি সেটি চেতন মন দ্বারা হয়। অবচেতন মন মানে হচ্ছে এই চেতন মন যে কিছু দেখছে তা আমাদের ব্যাকগ্রাউন্ডে তার একটা অ্যাকশন চলছে, সেগুলোকে সাজিয়ে রাখে অবচেতন মন। তো আমরা যখন জাগ্রত অবস্থায় থাকি তখন আমাদের চেতন মনও কাজ করছে, অবচেতনও কাজ করছে। যখন শায়িত থাকি বা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের কি হয়? ঘুমিয়ে পড়া মানে টেম্পোরারি মৃত অবস্থার মতো জ্ঞানের দিক থেকে। তখন আমাদের কি হয়? আমরা আমাদের অবচেতন মন কিন্তু সেই রকমই কাজ করতে থাকে। কেমন কাজ করতে থাকে? যেমন চেতন অবস্থাতে অবচেতন মন কাজ করে, আবার অবচেতন অবস্থাতেও অবচেতন মন সেই একই রকমের কাজ করে। তার মানে অবচেতন মন হচ্ছে একটি 100 ওয়াটের বাল্ব, মনে করুন সেটি স্ট্রিট লাইটে দেওয়া আছে। রাত্রিবেলায় সেই স্ট্রিট লাইট থেকে প্রচুর আলো হয়, সব দেখা যায়, কিন্তু দিনের বেলা যখন সূর্য উঠে যায়
তখন ওই 100 ওয়াটের বাল্বটা আর জ্বললেও তারা আলো দেখা যায় না, কারণ বাহ্যের আলো এত বেশি। তাই যখন আমরা চেতন থাকি আমাদের চেতনা শক্তি এত বেশি থাকে যে অবচেতন মনে কি হচ্ছে সেটা আমরা বোঝার প্রয়োজন বোধ করি না, বা সেখান থেকে কোনো আমাদের কোনো ধরনের অনুভূতি আসে না। তাই আমাদের অবচেতন মনের মধ্যে যখন কোনো জিনিস সম্পূর্ণভাবে বিরাজমান, তো আমরা সেগুলোই স্বপ্নে আমরা দেখতে থাকি। তো তাই এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে জানতে হবে যে আমরা যে কোনো জিনিস একটা জীবন থেকে আর একটা জীবনে যখন আমরা কোনো তথ্য বয়ে নিয়ে যাই, যারা আপনারা দেখবেন ঘুম থেকে উঠেই আপনাদের স্বপ্নটা কিছুক্ষণ মনে থাকে, আবার যে দিন বাড়তে থাকে স্বপ্নটা আমরা ভুলে যাই। তেমনই একটা বাচ্চা যখন একটা জীবন থেকে আর একটা জীবনে যায়, ছোট অবস্থাতেই তার পূর্বজন্মের স্মৃতিটা থাকে, তারপরে আস্তে আস্তে এই জীবনের চাপে পূর্ব জীবনের স্মৃতিগুলো সে ভুলতে শুরু করে। যেমনটা 100 ওয়াটের বাল্বটা আহ, আর অপ্রকাশিত মনে হয়, সেটাকে আর জ্বলছে না মনে হয় যখন সূর্যের আলো উঠে যায়। তো তেমন ভাবেই এখানে খুব গুরুত্বপূর্ণ শ্লোক, তাই আপনারা এই শ্লোকটি মুখস্থ করবেন এবং বারবার এর তাৎপর্যটা পড়বেন। খুব সুন্দর। আর এটি ভগবদ গীতার পরম জ্ঞান। এরপরে আমরা 23 নম্বর থেকে আত্মার আরো কিছু বর্ণনা পড়বো। 23 থেকে আমরা পড়বো কতদূর পর্যন্ত, একদম 30 পর্যন্ত কালকে পড়ে নেব, ঠিক? তো এইভাবে আমরা আত্মা সম্বন্ধে জানছি। আর আত্মার প্রকৃতি সামনের রবিবারের যে আমাদের যে উম, আপনাদের সেশন হবে, আপনারা যেগুলো বলবেন সেটি 22 নম্বর এবং 23 নম্বর শ্লোকের উপরে হবে। হ্যাঁ, যে 22 নম্বর বাসাংসি জিন্নানি আর নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি। 23 নম্বর শ্লোকে আত্মার প্রকৃতি সম্বন্ধে কি বলা হচ্ছে? নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্তপ না শস্যতি মারুতঃ। বলছে আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না। আমরা কোনো জিনিসকে ধ্বংস করতে চাইলে কি করি? আগুনে পুড়িয়ে দিই বা জলে ঢেলে দিই। তাই বলছে যে আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যাবে না। আত্মা তো অতি সূক্ষ্ম, তো অস্ত্র দ্বারা কিভাবে কাটবেন? নৈনং দহতি পাবক, না এটা অগ্নি দ্বারাও এটাকে পোড়ানো যায় না। পাবক মানে হচ্ছে আগুন, দহতি মানে দহন করা যায় না। না চৈনং ক্লেদয়ন্তপ, না জলে এটাকে ভেজানো যায় বা গলিয়ে ফেলা যায় বা ডোবানো। না শস্যতি মারুত, না বাতাসেও শুষ্ক হয় না। তাই আত্মার প্রকৃতি কি? আত্মা অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মা আগুনে পোড়ানো যায় না, আত্মা জলে ভেজানো যায় না বা জলে গলানো যায় না, আর কি হয় না? শস্যতে বাতাই দ্বারা শুষ্ক করা যায় না। এই হচ্ছে আত্মার প্রকৃতি। তো এইগুলো আমরা 22 নম্বর 23 নম্বর শ্লোকার উপরে পরবর্তী রবিবারে আপনাদের থেকে কথন শুনবো। 5 মিনিটের লেকচার, সুন্দরভাবে পড়ুন। খুব সুন্দর শ্লোক দুটো, ভগবদ গীতা মানেই এই কথাগুলো স্মরণে আসবে। তো আজ এই পর্যন্তই থাক, কালকে 23 নম্বর শ্লোকের ব্যাখ্যা হবে, আর তারপরে আমরা 30 নম্বর পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে। 30 নম্বর পর্যন্ত আত্মা সম্বন্ধে বলা আছে। এবার তাহলে আত্মা সম্বন্ধে আপনারা মোটামুটি একটা জ্ঞান অর্জন করেছেন, তাই তো? হ্যাঁ, জ্ঞান অর্জন করেছেন। তো আজ এখানেই থাকলো। কারো কিছু বলার থাকলে, কোনো প্রশ্ন থাকলে আজকের বিষয় সম্পর্কে বলতে পারেন। মুকুন্দ, তো বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমার একটা কোশ্চেন হচ্ছে যে আমরা ধরেন মানে দেহি মানে পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করব, হ্যাঁ, আর মরার পরে সাথে সাথে কি নতুন দেহ পায়, নাকি তাকে আবার ওই যে আমাদের ক্রিয়াকর্মের জন্য যে 13 দিন 11 দিন যার যেটা আছে তারপরে হয় এটা? মানে একটা শরীর ধারণ করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। ওই যে আমাদের যে ক্রিয়াকলাপ হয় না, তখন পর্যন্ত আত্মা কিন্তু সেই স্থানেই থাকে যেখান থেকে, যেখানে তার বাড়ি, যেখানে কাজকর্ম হয় 12 দিন 13 দিন সেখানেই থাকে আত্মা। হ্যাঁ, তো আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা যখন একটা ট্রেনে যাত্রা করি, করে একটা জাংশন স্টেশনে নামি, নেমে আবার আর একটা ট্রেন ধরবো, তাই না? কিন্তু আমি নামলেই যে সঙ্গে সঙ্গে ট্রেন পাবো তার কোনো মানে নেই। সে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে এবং গতিতে আসছে। তার জন্য আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে পারে, হতে পারে 2 ঘন্টা অপেক্ষা করতে পারে, 2 দিন 4 দিন 5 দিন, যেমন আহ, আমার কর্মফল আর সেই অনুযায়ী কোথায় ভ্যাকান্সি আছে সব দেখে ভগবান সেটাকে স্থাপিত করে। সেই জন্য কোনো নেই যে মরে সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করে। 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে পারে, 50 বছর লাগতে পারে। হ্যাঁ, আবার কেউ যদি ভালো কর্ম করে তাহলে সে অন্য লোকে চলে যায়, যেখানে সে সুখ ভোগ করার জন্য স্বর্গলোক বা উচ্চ লোকেও চলে যায়। ঠিক, তারপরে এসে আবার মানুষ হয়ে জন্মাবে। আর
কেউ যদি পুনরায় মানুষ হয়েই যদি জন্মাতে হয়, রজগুণে যারা থাকে, তাদের জন্য একটা নির্দিষ্ট সময় পরেই হয়, কমপক্ষে তো 11 মাস তো লাগেই মাতৃগর্ভে। আর এদিকে শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে তাদেরকে আবার যেতে হয়, সেখানে যমরাজের কাছে তাদের বিচার হয়। সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এতে আমাদের আহ আহ, এই পুরাণে, গরুড় পুরাণে। হ্যাঁ, গরুর পুরাণ, হ্যাঁ, হ্যাঁ। গরুড় পুরাণে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা। ওইটাই জিজ্ঞেস করছিলাম প্রভুজি, গরুর পুরাণ কি? গরুড় পুরাণে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুর পরে মানুষের কি গতি হয়, কিভাবে যায়। এটিও একটি পুরাণ, সেটিতে ব্যাখ্যা করা আছে গরুড় পুরাণ। মানে এই যে 18টা পুরাণ আছে তার মধ্যে একটি? আহ, 18টি পুরাণ না 100 কতগুলো পুরাণ আছে আমাদের? তো পড়েছি 18টা, কোথাও একটা পড়েছি। 18টা না 100 কতগুলো পুরাণ আছে, যতগুলো ওই ব্যাসদেবের লেখাই সব। তো গরুড় পুরাণের মধ্যে এই প্রভু বিস্তারিত মনে হয় ভাবে 105টা পুরাণ আছে। হ্যাঁ, গরুর পুরাণও ব্যাসদেব লিখেছেন, গরুর হ্যাঁ, পুরাণ? হ্যাঁ, পুরাণ সব ব্যাসদেবের লেখা। বেদ, পুরাণ, মহাভারত সব ব্যাসদেবের লেখা। ওই গরুর পুরাণটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, গরুড় পুরাণ ওই মৃত্যুর পরের পুরো ঘটনাটা গরুড় পুরাণে বিস্তারিত আছে, ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন গরুড় পুরাণ সম্বন্ধে বলা আছে। হুম। হ্যাঁ, আমি কিছু পড়েছি বলে ওই জন্য জিজ্ঞেস হ্যাঁ, করছিলাম। ব্যাসদেবের লেখা। আর আর কারো কিছু? এই এই টপিকটা খুব ইন্টারেস্টিং না, যে মৃত্যুর পরে কি, কিভাবে আমরা জানতে পারবো? আর কারো কিছু? মাতাজি বলুন, দোলা মাতাজি। হ্যাঁ, প্রণাম প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমার সেইভাবে মানে জিজ্ঞাসা কিছু নেই। আমার একটা কি বলবো, ভগবানের প্রতি আমার একটা ভগবানের কাছেই জিজ্ঞাসা অ্যাকচুয়ালি, বলুন, বলুন। যে আমরা যেমন মানব দেহ ধারণ করার পরে যারা খুব সুখে আছে কিন্তু হ্যাঁ, সে দুষ্টু ব্যক্তি, হ্যাঁ, আবার অনেকে আছে খুব সৎ ব্যক্তি কিন্তু সে খুব দুঃখে আছে। কিন্তু আমরা অজ্ঞানবশত বলি না, আমি ও এত ভালো কাজ করে ও এত দুঃখে আছে, ও এত ভালো খারাপ কাজ করে সুখে আছে, কি দরকার, অন্য আরেক ব্যক্তি বলবে কি দরকার ভালো কাজ করার। এই যে অজ্ঞানবশত আমরা কথাগুলো বলি। তো ঈশ্বর এত মানে আমাদেরকে এই ভাগবত গীতা ভগবত গীতার মানে দ্বারা এত জ্ঞান দিয়েছেন। তো ঈশ্বর একবার অন্তত প্রত্যেকটা মানুষকে তার পূর্বজন্মের কৃতকর্ম অন্তত তাকে একবারের জন্য হলেও কেন মানে দর্শন করান না, যে দেখো তুমি এই এই গত জন্মে করেছো, শুধু সে, অন্য কেউ দেখবে না, অনলি মানে যার কর্ম সেই দেখবে, তার ফল তুমি এই জন্মে ভোগ করছো, ভালো হোক মন্দ হোক। এইটাই ঈশ্বর কেন করাননি? তাহলে তো আমাদের কোনো প্রশ্নই থাকতো না। হ্যাঁ, ঠিক ঠিক, একদম আপনার প্রশ্ন খুব জেনুইন। আসলে আমাদের এই ঈশ্বর তাহলে সম্বন্ধে, ভগবান ঈশ্বর জিনিসটা সম্বন্ধে আমাদেরকে জানার জন্য আমাদের জ্ঞান চক্ষু লাগবে। হ্যাঁ, আমরা সাধারণ ব্যক্তি, ঈশ্বর এমন ভাবে আছেন, বলছেন নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাদৃতা মূঢ়াহং নাভিজানতি মামেব পরম অব্যয়ম। তো যারা মূঢ়া, যারা বোকা, তারা ঈশ্বর সম্বন্ধে জানতে পারে না। আর ঈশ্বর বলছে আমি যোগ মায়া দ্বারা আমি আবৃত থাকি, আমি সকলের সামনে প্রকাশিত হই না। আর তাদের সামনে আমি প্রকাশিত হই যারা প্রকৃতপক্ষে আমার জন্য আমার জ্ঞান অর্জন করতে আগ্রহী বা আমার সঙ্গে যুক্ত হতে চায়। তো দেখুন, একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের লোক কাজ করে, তাই না? বিভিন্ন ধরনের লোক কাজ করে। কেউ অ্যাসেম্বলি লাইনে কাজ করে, কেউ নাট বোল্ট তৈরি করছে, কেউ ইঞ্জিন তৈরি করছে। আলটিমেটলি যখন ওটা একটি এরোপ্লেন হয়ে চলে যায়, তখন সে পাইলটই শুধু চালাতে পারে, আর বাকি কেউ চালাতে পারে না। তারা নিজের নিজের ছোট ছোট অংশের কাজ করছে। তো আমরা এই জড়জগতে আমরা ছোট ছোট অংশের কাজ করছি। আর আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনের মাহাত্ম্য আমরা তখনই জানতে পারবো যখন আমরা আমাদের ভিতর থেকে এই যে আপনারা বা আমরা সকলে যে জ্ঞান অর্জন করছি ভগবদ গীতা পঠনের মাধ্যমে, এটি ভগবান গ্রন্থরূপে আমাদের সামনে উপস্থিত। হ্যাঁ, ভগবান স্বয়ং বিভিন্ন রূপে ভগবান অবস্থিত আছেন আমাদের সামনে। কখনো নাম রূপে অবস্থান করছেন, কখনো গ্রন্থ রূপে অবস্থান করছেন, কখনো জ্ঞান রূপে অবস্থান করছেন। তাই অন্তত এটাকে আরোহণ করার জন্য সামান্য হলেও আমাদের একটু চেষ্টা থাকতে হবে, তবে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। এই যে ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, এই যদি কারো বিশ্বাস না থাকে, তাহলে এর জ্ঞান কেউ গ্রহণ করবে? করবে না। তার মানে আমার সামনে আছে তবু আমি দেখে বিশ্বাস করব না। আমি বলবো যে ওই প্লেনে 1 ফুট সাইজের প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, নিচ থেকে দেখছি না, তো ওর মধ্যে মানুষ কি করে বসে যেতে পারে, তাই না? সাধারণ মানুষের তাই। কিন্তু যে কাছ থেকে দেখেছে যে
পুঙ্খানুপুঙ্খভাবে যে দেখেছে সে বুঝতে পারবে যে জাহাজটি কত বড়, তাই না? তার মধ্যে মানুষ সত্যি যেতে পারে। তেমনি ভগবানের নাম, ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের কথা যে গ্রন্থে লেখা আছে, সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করে না, তাই তার মাহাত্ম্যও জানতে পারে না। আর আমরা এই বই থেকে, জ্ঞান থেকে আমরা জেনে যাব। এখানে তো ভগবান ভগবান তো বলছে পুস্তকের মাধ্যমে, কি বলছে? যে গত জীবনে তুমি যা আশা করেছিলে সেটা পেয়েছো বর্তমানে। এবার তুমি পরবর্তী জীবনে, এখন বর্তমান জীবনে তুমি যা ভাববে, যেটা তোমার লাস্ট ইচ্ছা হবে, সেটি তুমি পাবে। খুব সহজভাবে ভগবান বলছে। তাই ভগবান আমাদের কাছে গ্রন্থ রূপে উপস্থিত। ভাগবতমে প্রথম অধ্যায়ে 6টি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন কে? শৌনক আদি ঋষি সুত গোস্বামীকে। হ্যাঁ, 6টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে যখন ভগবান এই ধরাধাম ছেড়ে চলে যাবে, তখন ধর্ম কোথায় আশ্রয় নেবে? তখন তার উত্তরে বলেছিলেন যে ধর্ম আশ্রয় নেবে গ্রন্থে। হ্যাঁ, ধর্মে আশ্রয় নেবে এই গ্রন্থে। তো আমাদের ধর্ম কি? যে জীবন ধারণের প্রক্রিয়া, আর সেটি ভগবানের দ্বারা আহ মানে ভগবান দিয়েছেন। তো সেই জ্ঞানগুলি পুস্তকে বর্তমান। আমরা যদি সেটি গ্রহণ না করি, তাহলে আমাদের ভুল, আমাদের মূর্খামি, তাই না? ভগবানকে আমরা সামনে আছে কিন্তু দেখতে চাইছি না। আমরা পুস্তককে ভাবি এ ভগবান হতে পারে না, কিন্তু ভগবানের বাণী একটা সংবিধান আম্বেদকর বা ওর টিম বানিয়েছিল। ওরা তো বেঁচে নেই, কিন্তু যে লেখাগুলো আছে ওগুলো তো মেনে চলছি আমরা, তাই না? তাহলে ভগবানের বাণী কেন আমরা মেনে চলবো না? এটা আমাদের একদম মেয়ার অজ্ঞানতা। হ্যাঁ, একদম আমাদের হরে পূর্ণ কৃষ্ণ তো অজ্ঞান। বটেই। প্রভুজি। হরে বলুন। কৃষ্ণ। যে জাতিস্বর কি করে হয়? জাতিস্বর কিছুই নয়, পুরনো জীবনের স্মৃতি। সে, তার কাছে ইন্ডেক্স খাতাটা আছে, সে খুঁজে পাচ্ছে তার গত জীবনের ঘটনাগুলো তার স্মরণে আছে, বাস। আপনাদের প্রত্যেকেরই আছে, খাতা হারিয়ে গেছে আপনাদের। আপনাদের জিনিসপত্র, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার যেখানে লেখা আছে সেই খাতাটা হারিয়ে গেছে, সেই উদাহরণটাই তো দিলাম। অ্যাকাউন্ট তো আপনার আছে, কিন্তু কোথায় আছে সেটা আপনি জানেন না, কারণ তার এই ডায়েরিটা আপনার হারিয়ে গেছে। আর জাতিস্বর ডায়েরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাস এইটুকু জানুন। সে পুরনো জীবনের স্মৃতি আগলে রেখেছে। অভিজিৎ চন্দ্র প্রভুজি বলুন, কিছু বলবেন? হ্যান্ড রেজ আছে। দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভুজি। আমি আমি শুধু জানতে চাই, প্রথমে তো দুজন ছিল মানুষ, তারপরে এত আমাদের পৃথিবীতে এত মানুষের জন্ম হয়েছে, তা এতগুলো আত্মা আছে, তা এতগুলো আত্মা দুটোর থেকে এত আত্মা তৈরি করার কারণ কি? আত্মা তো একই। আত্মা, আত্মা যেগুলো, আগে প্রথমে আমাদের প্রথম জিনিসটা যেটা জানতে হবে যে আত্মা কোথায় থেকে আসলো। ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতন সনাতন মনোষষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। এখানে দুটো কথা আছে। মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতে, প্রকৃতিতে পরিশ্রম করছে মন, আর আরো 5টা ইন্দ্রিয় নিয়ে 6টা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য পরিশ্রম করছে। কে? আত্মা। আত্মা কে? আমার অংশ। ভগবান বললেন আত্মা আমার সনাতন অংশ, আর প্রকৃতিতে গিয়ে তারা পরিশ্রম করছে। এবার আমরা শুধু ভাবি কি, যে আমরা এই পৃথিবীকেই জগৎ ভাবি, এখান থেকে এখানে মানুষ হিসাবে তৈরি হচ্ছে, তাই না? এখান থেকে এখানে দুটো মানুষ থেকে 800 কোটি মানুষ হলো, তাহলে কি আত্মার সৃষ্টি হলো? বলছে ভগবানের, যে আমরা যখন সৃষ্টি, মানে এই জগৎ সৃষ্টি যখন ইতিহাসের মধ্যে ঢুকবো, তখন আমরা দেখতে পাবো ভগবান প্রথমে শ্রীকৃষ্ণ, তারপরে হচ্ছে বলদেব, তার এক্সপানশন হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে নারায়ণ সংকর্ষণ, তারপরে হচ্ছে কারণোদক্ষায়ক বিষ্ণু, তারপরে সেখান থেকে হচ্ছে মহাবিষ্ণু অর্থাৎ গর্ভোদক্ষায়ক বিষ্ণু, আর গর্ভোদক্ষায়ক বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটা কমল, তার উপরে হচ্ছে ব্রহ্মা, আর ব্রহ্মার ইচ্ছা অনুসারে তখন সৃষ্টি হচ্ছে সমস্ত জগৎ সমূহ। ঠিক আছে? তো এইভাবেই বিস্তৃতি লাভ করেছে। এবার যখন ব্রহ্মার একটা দিন হয়, তখন সমস্ত জীব গুলো জাগ্রত থাকে। যখন মৃত্যু হয়, মানে দিন শেষ হয়ে যায়, তখন সমস্ত জড় জগতের যত জীব আছে তারা কি করে? তারা গিয়ে মহাবিষ্ণুর কাছে আশ্রয় নেয়। এই জীব, জীব মানে আত্মাগুলো কোথায়? মহাবিষ্ণুর কাছে আশ্রয় নেয়। তো এইভাবেই এইটাকে বলা হয় এক কল্প, মানে ব্রহ্মার একদিন মানে 432 কোটি বৎসর। এইভাবে এই জগৎ সংসার চলে, আর 432 কোটি বৎসর জগৎ সংসার বন্ধ হয়ে থাকে। যখন ব্রহ্মার রাত্রি হয়, তখন পুরো জগৎ সংসার ধ্বংস হয়ে যায়, তাকে বলে কল্প। তো এইরকম বিস্তারিত আমরা আরো যখন পড়বো, 16 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, এই 8 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, 16 নম্বর শ্লোকেও কিছুটা বর্ণনা করা হয়েছে। তখন ধীরে ধীরে আমাদের
জ্ঞান এবং অনুভূতিগুলো পাল্টাবে। তবে একটা জিনিস জানবেন, শুধু এই পৃথিবী একটা জগৎ সংসারের মধ্যে এই পৃথিবী একটা পৃথিবী নয়। এই একটা পৃথিবী থেকে আর একটা পৃথিবীতে, যেমন একটা ভোটার অ্যাসেম্বলিতে আপনার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু আপনি আপনার নাম ট্রান্সফার করিয়ে অন্য জায়গায় যেতে পারেন, তেমন এই পৃথিবী থেকে অন্য পৃথিবী, অমুক পৃথিবী, প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি জায়গাতে আমাদের বিচরণ চলতে থাকে, যেটি সবকিছুই ভগবানের নিয়ন্ত্রণে। তাই এই যে প্রাণ শক্তি, ভগবান হচ্ছে প্রাণ শক্তির আধার। ওইখানে মনে করুন এক বস্তা সর্ষের বীজ রাখা আছে। এবার ওই সর্ষের বীজগুলো যদি খেতে ছড়িয়ে দিন, কত বীজ হতে পারে? লক্ষ লক্ষ সর্ষের গাছ হয়ে যাবে, তাই না? আবার ওই গাছ থেকে প্রচুর বীজ হবে, তার মানে কি প্রথম বীজটা থেকে ওই উৎপন্ন হলো না? ওই বীজেরই শক্তি সব ওর মধ্যেই নিহিত আছে। তো আমাদের জানতে হবে যে এই সূক্ষ্ম একটা বৃক্ষের ফলের মধ্যে পুরো গাছটা যেমন লুকায়িত থাকে, তেমনি এই সূক্ষ্ম আত্মা ভগবানের শরীরের মধ্যে পুঞ্জীভূত অবস্থায় আছে। যখন যাদেরকে ভগবান রিলিজ করে, তারা আসে, এসে তাদের কৃতকর্মের বা তাদের ইচ্ছা অনুসারে তারা ফল ভোগ করে। এই পৃথিবীটা হচ্ছে আমাদের ইচ্ছা পূর্তি করার একটা আহ, অবিকৃত প্রতিবিম্ব। আসল জগতের বিকৃত প্রতিবিম্ব হচ্ছে এই পৃথিবী। 15 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো, ঊর্ধ্বমূলং অধো শাখাম আহুস্ত প্রাহুর অসত্য প্রাহুর অব্যয়ম, যে একটা এই পৃথিবীটাকে উল্টো একটা বটবৃক্ষের সঙ্গে তুলনা আমরা 15 নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বো। আর সঙ্গে থাকুন, ধীরে ধীরে এই ইচ্ছাগুলো আপনাদের মনের মধ্যে জাগবে এবং নিরাকরণ হতে থাকবে। খুব ভালো প্রশ্ন আসা মানেই আপনি জানবেন যে আপনারা জিনিসগুলোর ভিতরে প্রবেশ করছেন। খুব ইন্টারেস্টিং ভগবদ গীতা, যারা একদম প্রভুজি, আদম ইভ কি? আদম ইভ কি আদি মানব মানবী? ওরা ওরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, ওই আব্রাহাম বা মুসলিম ধর্মের দিয়ে আদম ইভ বলে বলেছে। এটা আমাদের প্রিন্সিপাল হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার থেকে ব্রহ্মা তপ করে ব্রহ্মার হৃদয়ে ভগবান সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন। আমরা এখন ভাগবতম যেখানে পড়ছি, সৃষ্টির রহস্য, সেখানে আপনারা পুরো ডিটেলসটা জানতে পাবেন। প্রভু এগুলো সব ওই আদম ইভ 1500 বছর না আগে যে আইডিয়া দিয়েছে, 2000 বছর আগে দিয়েছে। আদম ইভ কি 2000 বছর আগে আদম ছিল? ইভ মুসলিম, এই মুসলিম না, খ্রিস্টানদের না? হ্যাঁ, ওই আব্রাহামিক যাদের খ্রিস্টানদের, ল্যাঙ্গুয়েজ দিয়ে তারা এইভাবে ব্যাখ্যা করা। হ্যাঁ খ্রিস্টানদের তাদের হচ্ছে তাদের আদম ইভ। লিনেজটা এক, মুসলিম আর খ্রিস্টানদের লিনেজটা একই। ওটা বাইবেলেই পড়েছিলাম আদম কথাটা। হ্যাঁ ওদের বাইবেলেই মতো থাকে, ব্যাখ্যা ওটা তো করেছে। ওতে আমাদের খ্রিস্টানদের। ভগবদ গীতা বাইবেল পড়েননি কিন্তু, তখন বাইবেল পড়েছেন, তাই না? আমাদের দেখুন শিক্ষা ব্যবস্থা কি, আমাদেরকে ভগবদ গীতা না পড়িয়ে আমাদেরকে বাইবেল পড়িয়ে দেয় সকালবেলা, ছোটবেলাতেই, তাই না? তো আমাদের তো আমাদের ধীরে উচিত ধীরে, স্কুলে বাইবেল গীতাকে পড়িনি পাঠ্যপুস্তক কখনো। হিসেবে রাখা। হ্যাঁ, কিন্তু ভগবদ গীতা রেখে তাকে কোনোদিন কোনো টিচারও নেই যে সংস্কৃত না টিচার স্কুলে ভগবদ কিন্তু গীতা পড়াবে, সেই সব ব্যবস্থা নেই। কিন্তু প্রভু স্কুলে যখন পড়েছি তখন কিন্তু একজন আরবি পড়ানোর জন্য একজন কিন্তু মুসলিম টিচার থাকতেন, আমাদেরও ছিলেন, সংস্কৃত টিচার ছিলেন। তো সব তো গেছে, কিচ্ছু নেই। এক না না, সময় কিন্তু এখনো সংস্কৃত আছে। পণ্ডিত ছিলেন। আছে, কিন্তু সিলেবাসে ভগবদ গীতা নাই। ওই মাঝে মাঝে থাকে হয়তো শিবস্তোত্রম, বিষ্ণুর উপাসনার একটা না, আধটা না না, টপিক কবিতার আকারে পাই, গঙ্গা আমরা স্তোত্রম, শক্তি রত্নাবলী বলে পড়েছি, ডিটেলসে তাতে কিছু থাকে অনেক না। ভালো ভালো শ্লোক ছিল শক্তি রত্নাবলীতে। 40টা শ্লোক আর খুব ভালো ভালো। চাণক্য শ্লোক থাকে, চাণক্য শ্লোক, চাণক্য তো চাণক্য শুনেছি। চাণক্য চাণক্য নীতি শ্লোক বাক্যের থাকে। জন্য, কিন্তু ভগবদ গীতা টোটালি, দেখুন এটাকে স্পিরিচুয়াল এবং যে আপনার ফিজিক্যাল, ভৌতিক এবং আধ্যাত্মিক দুটো জিনিস ভগবদ গীতার মধ্যে আছে। যে বাচ্চাদেরকে ভগবদ গীতা থেকে নীতি শেখানো হবে, আর পরবর্তীতে তাদেরকে প্রথমে কর্মী তোলা হবে, জ্ঞানী। দেখুন 3টে স্টেজ আছে, আমরা আগেও বলেছি ভগবদ গীতার মধ্যে স্টেজগুলো কি কি। কর্মী, একটা হচ্ছে কর্মী যারা কর্ম যোগে বিশ্বাস করে, তারপর হচ্ছে কর্মী যোগের ঊর্ধ্বে কারা, জ্ঞান যোগী যারা জ্ঞান যোগে বিশ্বাস করে, আর তার ঊর্ধ্বে কি হচ্ছে, ভক্তি যোগী, ভক্তি। এবার 3টে স্তর কি, আমাদের শরীরের মধ্যে কি কি স্তর আছে। একটা হচ্ছে জড় শরীর আছে, আমাদের আছে একটা জড় শরীর আছে, এটি সব থেকে জড় শরীর। তারপরে কি আছে, ইন্দ্রিয় সমূহ আছে। জড় শরীরের থেকে কি ভালো, ইন্দ্রিয় ভালো। ইন্দ্রিয়র থেকে কে ভালো, মন ভালো। মনের থেকে আর মানে উচ্চতর অবস্থা, মনের থেকে উচ্চতর অবস্থা হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধির থেকে উপরে হচ্ছে আত্মা। তাহলে আত্মা, বুদ্ধি, মন, ইন্দ্রিয় সমূহ, তারপর হচ্ছে শরীর। এবার আমরা জড় শরীর দিয়ে কর্ম করি, তাই আমরা যারা কর্মযোগী তারা ইন্দ্রিয় বা মন লেভেল পর্যন্ত স্থিত, তারা মন বা ইন্দ্রিয় দ্বারা কাজ করে। যারা যারা জ্ঞান যোগী তারা মন এবং বুদ্ধি দ্বারা কাজ করে, তাই না? আর যারা
যারা ভক্তিযোগী তারা সম্পূর্ণরূপে আত্মা দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা, মানে ভক্তিটা সম্পূর্ণ আত্মার ব্যাপার, বুদ্ধিটা মন এবং এই জ্ঞানটা মন এবং বুদ্ধির ব্যাপার, এবং কর্মটা সম্পূর্ণ ইন্দ্রিয় এবং জড় শরীরের ব্যাপার। তাই এই কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এটা তিনটি আলাদা আলাদা স্তর। তো যে যে যোগে থাকতে চায়, যারা কর্মী তারা কর্মযোগেই থাকতে চায়, তাদের বুদ্ধি কম, তারা এখনো ভক্তিযোগের জন্য যথেষ্ট উপযুক্ত হয়নি। বা যারা জ্ঞানযোগী তারা কর্মযোগের পরে তারা জ্ঞানযোগে উন্নীত হয়েছে, এবং জ্ঞানযোগের পরে তারা যখন দেখবে জ্ঞানযোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার অনেক চেষ্টা করবে, তারপরে কি হবে, 7 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক কি লেখা আছে সেখানে? লেখা আছে, বহু নাম জন্ম নাম আনতে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির সা মাহাত্মা সুদুর্লভা। জ্ঞানী বহুবার জন্মগ্রহণ করবে, করার পরে তখন একবার জানতে পারবে যে ভগবান কৃষ্ণ সবকিছুর ঊর্ধ্বে, তাই তিনি সর্বকারণের কারণ, আর তার সর্বতোভাবে তিনি ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। তাই ভক্তিযোগে যারা অধিষ্ঠিত হয়ে গেছে তারা জানবেন তারা কর্মযোগ, জ্ঞানযোগ পার হয়ে তারা ভক্তিযোগে এসে পৌঁছেছে। আর দিস ইজ দ্য লাস্ট জার্নি। ভক্তিযোগে আসা মানে মানুষের শেষ জার্নি। ঠিক, আজকে হরে এখানেই থাক। কৃষ্ণ প্রভুজি, আমরা বলুন। কি সূচনায় আছি? হ্যাঁ, আমরা মনে হয় সূচনায় আছি, আমরা কোনো কিছুতেই নয়। তো ঠিক আছে। এখন যদি আপনারা যদি সূচনাতে আছেন কিন্তু যদি ঠিকভাবে বুঝতে পারেন বা ঠিকভাবে নিজেকে চালিত করেন, তাহলে তো ঠিক জায়গাতে অন্তত জ্ঞান তো পাচ্ছেন, অন্তত এটা তো জেনে গেছেন যে এই করলে এটা হয়। এবার এবার নিজের উপরে ডিসিশন, আপনি কোন দিকে যাবেন, তাই না? আচ্ছা প্রভু, আমরা তো হিন্দু, অন্তত ভাগবতমের ভারতে ক্লাস কি হিন্দু কি বার বেশি। হয়? 1 মিনিট, মোহ মাতাজিকে বলুন। ভাগবতমের ভাগবতমের ক্লাস ক্লাস হয় মানডে টু ফ্রাইডে, 7:30 থেকে আচ্ছা। 8:30 পর্যন্ত, বা আর একটু দেরি হয়ে যায়, 9:45 পর্যন্ত হয়ে যায়। হিন্দিতে হয় ওটা। মাতাজি বলুন, দোলা মাতাজি বলুন। বলছি আমরা তো ভারতবর্ষে হিন্দু বেশি, আমরা সবাই মিলে একটা আন্দোলন করতে পারি না যে স্কুলে ভাগবত গীতা শেখানো হোক, অন্তত সমাজকে বাঁচানোর জন্য? হ্যাঁ আমরা কি হ্যাঁ, আমরা এটা পারি না এটা করতে? চলছে আসলে। আমাদের মধ্যে একটা খুব বড় ভাইরাস আছে, সেকুলারিজম বলে। হ্যাঁ, ওই ভাইরাসটা আমাদেরকে শেষ করে দেয়। তো ভাইরাসের বিরুদ্ধে তো চক্রবর্তী। ভাইরাস যতই থাক, আমি এখনো বিশ্বাস করি 10 জনের মধ্যে 9 জন মানে সৎ। 9 জন মিলে আমরা যদি করি, ওই একজন কোথায় উড়ে যাবে? আমরা একটা আন্দোলন করতেই পারি যে স্কুলে ভগবত গীতা পড়ানো বাধ্যতামূলক এখন করা হোক। এখন আসলে এখন ধারণাটাই ভুল। ভুল মনে করা হয় ভগবত গীতা শুধু মনে করা হয় হিন্দুদের, কিন্তু ভগবত গীতা তো হিন্দুদের নয়। হ্যাঁ, যখন ভগবত গীতার উৎপত্তি তখন কোনো ধর্মের অস্তিত্বই ছিল না। না না না, সেটাই তো বোঝে হিন্দুদের না কেউ, সেটাই তো এইটাই কেউ তো আসলে বোঝে কথা। না। আসলে আহ, খ্রিস্টান বা মুসলমানরা পড়ে না, তো সেই জন্য আমরা হিন্দুরাই বলি আরে আমাদের। না, সেটা তো বোঝে না, মনে করে ওটা হিন্দুদের, হিন্দুদের ধর্মগ্রন্থ, ওটা হিন্দুদের ব্যাপার। সেটা তো জানি। আসলে ভগবদ গীতা এখন ব্যাপারটাকে তো পুরো কোণঠাসা ম্যানেজমেন্টের করে দিচ্ছে। ম্যানেজমেন্ট স্টাডিতে পড়ানো হচ্ছে। IIM আহমেদাবাদ সিলেবাসের মধ্যে ঢুকিয়েছে। হ্যাঁ হ্যাঁ, NCERTর ম্যানেজমেন্টে পড়ানো। কারিক্রমের মধ্যে ভগবদ গীতাকে ঢোকানো হচ্ছে। অক্সফোর্ডে ভগবদ গীতার বেঙ্গল উপরে সবেতেই স্পেশাল পড়ানো বঞ্চিত, হয়। হুম। এটা শিশু অবস্থা বেঙ্গল থেকেই শেখা সবেতেই দরকার। বঞ্চিত। এবার শুরু এই হয়ে যাচ্ছে একটি ক্লাস মানুষের 5 জন্য থেকে। বেঙ্গল আচ্ছা, বঞ্চিত। হ্যাঁ। এখানে আর সবাই কথা বললে প্রভুর কথা শুনতেই পাচ্ছি না তো আমরা। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ভগবদ গীতা সিলেবাস অলরেডি তৈরি হয়ে গেছে NCERT থেকে। এবার ধীরে ধীরে ফেজ ম্যানারে ইন্ট্রোডিউস হবে। হ্যাঁ, ও হয়ে গেছে অলরেডি, মানে এটা ও তো ইমপ্লিমেন্টেড, শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, ওটা তো দিল্লি বোর্ড, আমাদের বেঙ্গলে হবে না। আসবে, সময় লাগবে, লাগবে। না না, এখন তো দিল্লি বোর্ড বলে একজনের কিছু জন্য নেই হবে তো। না। এখন তো দিল্লি বোর্ড বলে কিছু দিল্লি নেই, এখন অল সরকারি ইন্ডিয়া হবে। বোর্ড হয়ে গেছে সব। সিলেবাস দেখুন, ছাড়া কি ওগুলো হবে? তো কিছু আমাদের হাতে আছে, কিছু আমাদের হাতে নেই। আর আমরা ভক্তি যোগের অনুশীলনের চেষ্টা হবে না। করছি, যেটা সম্পূর্ণ মানে শতগুণের ঊর্ধ্বে। এখানে ক্ষত্রিয়তার কোনো জায়গা রাখা নেই, আমরা কোনো আন্দোলনের মধ্যে নেই। সত্যি কথা বলতে আমরা পারমার্থিক উন্নতির জন্য চেষ্টা করছি এবং পারমার্থিক জ্ঞান বিতরণের। ঠিক আছে, এবার ক্ষত্রিয়তা যে অংশটা দেখাবে তারা দেখাক, যারা কর্মী বা এতে দেখাক। তো সমাজকে তো এই জন্যই 4টে ভাগে ভাগ করা হয়েছে না, চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণাকর্ম বিভাগ। যার বুদ্ধির লেভেল যেমন আছে সেই দিয়ে তারা সমাজ ব্যবস্থাকে রক্ষা করার চেষ্টা করবে। আরো ডিটেলস আলোচনা চলবে, আজকে এখানে বিরাম নেই না। ঠিক আছে, খুব সুন্দর সাবজেক্ট এবং খুব সুন্দর ইন্টারেস্টিং। আশা করি আপনারা সবাই ভগবদ গীতার জ্ঞান অর্জন মানে এনজয় করছেন, ব্যাপারটা করছেন তো নাকি? হরে কৃষ্ণ প্রভুজি, এখন বলুন, বলা যাবে না, আমি কিছু বলতে চাই। বলুন, বলুন। হরে কৃষ্ণ। ডোলা মাতা, ডোলা চক্রবর্তী মাতাজিকে আমি সমর্থন করছি, কিন্তু আমাদের যে বাংলায় কি ছিল, এথিক্স ছিল, কত বছর শাসন চলেছে। তার আগে ছিল শক্তি রত্নাবলী, আপনি পড়েছেন, আমিও পড়েছি। শক্তি রত্নাবলীর
শ্লোকগুলো আমার এখনো মুখস্থ আছে, পুরো হুম শ্লোকগুলো আমি বলে দিতে পারি। খুব সুন্দর। আমারও মুখস্থ আছে অনেক। জানি না মনোরথই থেকে শুরু করে ক্রমশ পুরো মানে 9-10 পড়েছি সব সম্ভবত। আর আমাদের এখানে ছিল এথিক্সরা শাসন করত, যার জন্য এটা হতে পারেনি। তার আগে ছিল, তার আগে আমরা ছিলাম শক্তি রত্নাবলী পড়েছি, কিন্তু তার আগে অন্য শাসন ছিল, যার জন্য এটা হতে পারেনি। আর আপনি যেটা বলছেন না যে ওই মানে দেখা যাচ্ছে ভগবান মানে কেন তাদের ইয়ে করছে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি, সবকিছু বুঝতে পারছি, বুঝে ঠিক সময় হলে ঠিক ভগবান ঠিক এ করবে। এটা এটা মানে যদি বিশ্বাস থাকে, এই ভগবদ গীতার উপরে যদি বিশ্বাস থাকে, যদি ভগবতমের উপরে বিশ্বাস থাকে, অবশ্যই অবশ্যই দেখতে পাবেন সবকিছু হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, মাঝখানে আমি একটা কথা বলছি আজ আমরা এই যে আলোচনা করছি গীতাটা কতদিন হলো প্রভু, এটাও তো সম্ভব হয়েছে, তাহলে ওটাও একদিন সম্ভব হবে। ঠিক ঠিক ঠিক। এটা যুগ যুগ ধরে চলে আসছে আমাদের। এখন আমরা এই সময়ের মধ্যে আছি, অন্যরা যারা আসবে তারাও আলোচনা করবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। কোনো জিনিসের অবক্ষয় হলে সেটাকে পুনরুদ্ধার করতে একটু সময় লাগে, চেষ্টা চলছে। সময়ের অপেক্ষা। তো আলোচনাটা ছড়াতে হবে, না হলে হবে কি করে? হবে, তাহলে সকলকে অ্যাক্টিভ হতে হবে, তাই না? সকলকে অ্যাক্টিভ হতে হুম। হবে। আজকে এখানে বিরাম নিই, আবার লম্বা সময় হয়ে গেছে আজকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আপনাদের কমেন্টস গ্রুপে লিখতে পারেন, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে গ্রুপে লিখতে পারেন। ওকে।